পেট্রোপোল সীমান্তে যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন। ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রী সাথী অ্যাপসের উদ্বোধন হলো পেট্রোপোল সীমান্ত বন্দরে। মঙ্গলবার সীমান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাপের সূচনা করা হয়। উদ্বোধন করেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা। তার সঙ্গে ছিলেন পেট্রোপোল থানার ওসি উৎপল সাহা, ছিলেন বনগাঁ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ। জানা গিয়েছে, পেট্রোপোল সীমান্ত বন্দরে আসা বাংলাদেশি যাত্রীদের জরুরি চিকিৎসা সহ একাধিক প্রয়োজনে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হয়। কোনো ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে। যাত্রী নেওয়া নিয়ে একাধিক চালকদের মধ্যে অশান্তির ঘটনাও ঘটে। সেই সমস্ত সমস্যা দূর করতে এবার রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপ চালু করা হলো। এর জন্য পেট্রোপোল বন্ধে তৈরি হচ্ছে একটি কিয়স্ক। সেই কিয়স্ক অফিসে চালকেরা তাদের গাড়ি রেজিস্ট্রেশন করবে। তাদের জন্য কোনো কমিশন দিতে হবে না রাজ্য সরকারকে। প্রতিটি এলাকায় যাওয়ার জন্য নির্দিষ্ট ভাড়া থাকছে। বাংলাদেশি সহ যে কোনো যাত্রীরা কিয়স্কে এসে তাদের ফোন নাম্বারের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে গাড়ি বুক করতে পারবেন। এর ফলে পেট্রোপোল সীমান্তে আসা যাত্রীদের গাড়ি ভাড়া করতে আর হয়রানি হতে হবে না। পাশাপাশি ভাড়ার জন্য দর কষাকষিও করতে হবে না। বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা বলেন, পেট্রোপোল সীমান্তে বাংলাদেশি অনেক প্যাসেঞ্জার আছেন। তাদের সুবিধার্থে রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপসের সূচনা করা হলো। এর জন্য চালকদের কোনো কমিশন দিতে হবে না। আজ থেকেই চালকদের গাড়ি রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে। ভারতীয় বা বাংলাদেশি যাত্রীরা তাদের ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে গাড়ি বুক করে অতি সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন। যাত্রী সাথী চালু হওয়ায় খুশি ছোট গাড়ি চালক ও যাত্রীরা। তাদের বক্তব্য, এর ফলে অনেক সুবিধা হলো। যাত্রী একটা উদ্বোধন হচ্ছে পেট্রোপোল যে ল্যান্ডপোর্ট, আপনারা সকলেই জানেন, সেই ল্যান্ডপোর্টের উদ্দেশ্যে এখানে যে ক্যাব সিস্টেমটা রয়েছে, মানে বাংলাদেশ থেকে এখানে যে প্যাসেঞ্জাররা আসছেন বিভিন্ন পারপাসে, মেডিকেল পারপাসে, টুরিস্ট পারপাসে, তো তারা কলকাতায় যাবে এবং অনেক দূরে তাদের যেতে হয়। সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সি পাওয়ার খুব একটা অসুবিধা ছিল এবং অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার ছিল, রেটের একটা ব্যাপার ছিল। তো সেটা একটা গভর্নমেন্টের, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভের একটা অ্যাপ যাত্রী সাথী, তার মাধ্যমে এটা আজকে শুভ উদ্বোধন করা হলো 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে। এটাতে যেটা হবে যে প্যাসেঞ্জাররা খুবই উপকৃত হবেন এবং যারা ড্রাইভার এবং যারা মালিক আছেন তারা দুজনেই, উভয় পক্ষই খুব উপকৃত হবেন, কারণ এটা একটা রেগুলেটেড সিস্টেমে চলে আসছে। এখানে যেরকম এটা ডিস্টেন্স অনুযায়ী কতটা দূরত্ব, কত দূরে সে ট্রাভেল করবে, ফিউয়েল কস্ট, এইসব নিয়ে একটা রেট ফিক্স করা হয়েছে। সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড, সেইটার উপরে তাদের একটা ফিক্সড রেটে যাত্রীরা এখান থেকে যেতে পারে। সুবিধা বলতে এটা যাত্রী সাথী আমাদের রাজ্য সরকারের, যখন আমাদের শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময়ই রাজ্য সরকারের একটা প্রকল্প আছে, গতিধারা প্রকল্প। সেই গতিধারা প্রকল্পের মাধ্যমে অনেক বেকার ছেলেরা সকার হয়েছে গাড়ি নিয়ে। এবার তাদেরকে চালানোর জন্য একত্রিত করে আমাদের পরিবহন মন্ত্রী, বিগত দিনে পরিবহন মন্ত্রী ছিলেন যখন, এখনও আছেন, বর্তমানেও আছেন, তো উনি তখন চেয়েছিলেন যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে এই গতিধারা গাড়িগুলোকে চালানোর জন্য। তো সেই প্রকল্পটা এখন বর্তমানে রূপায়িত হয়েছে, বাস্তবে রূপায়িত হয়েছে যাত্রী সাথী প্রকল্প। এই প্রকল্পটার মাধ্যমে অনেকটাই সুবিধা পাওয়া যাবে বোঝা যাচ্ছে। কেন কি ভাড়া সম্পর্কে, ভাড়া তো প্যাসেঞ্জাররা গাড়ি তো পাই, প্যাসেঞ্জারদের একটা না একটা গাড়ি ঠিকই মিলে যায়। পেট্রোপোল থেকে বন্দরের মাধ্যমে যেসব প্যাসেঞ্জারগুলো বিদেশ থেকে যাত্রীরা আসে, তারা গাড়ি কিছু না কিছু পেয়ে যায়, অসুবিধা হয় না। তবুও একটা সিস্টেমের মধ্যে থাকলে কি হবে, তাদেরকে খোঁজা লাগবে না, খুব সহজেই তারা পরিষেবাটা উপভোগ করতে পারবে। এটাই সবচেয়ে বড় জিনিস। সুবিধা বলতে, আমরা এতদিন এই জায়গার থেকে যে দিনের পর দিন কলকাতায় থেকে পরিষেবাগুলো পেয়েছি, আর যাত্রী সাথী আমি অন্তত মোটামুটি চালিয়েছি, খুব ভালো। কিন্তু এই বনগাঁয় সর্বপ্রথম, তা খুব ভালো লাগছে। আশাবাদী আমরা বনগাঁ থেকে সমস্ত যাত্রী যারা আছেন, বিদেশ থেকে যারা আসছেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে, হ্যাঁ মাথায় রেখে খুবই ভালো পরিষেবা চলছে। আমরা খুবই আনন্দিত। তা আশাবাদী সবই ঠিকঠাক চলছে, আগামী দিনে চলবে।